নিউইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ 3 জনকে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু পরিচয় করিয়ে দেয়া এই 3 জনের মধ্যে একজনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। এই 3 জনের মধ্যে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। স্টেজে থাকা অন্য 2 জন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিন। মাহফুজ ও তিথির নাম ডক্টর ইউনূসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও জাহিনের নাম ছিল না। এর মধ্যে জাহিন রাজিনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। তার স্টেজে ওঠার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন মাহফুজ আলম, তবে মাহফুজ আলম তার নাম উল্লেখ করেননি। মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, সিজিআই ইভেন্ট এবং অনুপ্রবেশকারী লোক সম্পর্কে একটি স্পষ্টতা। সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিলেন। তিনি নিজ থেকে স্টেজে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের এবং সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের জানা ছিল না। তিনি প্রতিনিধি দলের কারোর সঙ্গে যোগাযোগও করেননি। মাহফুজ আরও লিখেছেন, ডক্টর ইউনূস যখন আমাদের স্টেজে ডাকেন তখন তিনি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে আমাদের আগে স্টেজের দিকে দৌড়ে যান। আমি তখন ওই লোকটাকে স্টেজে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, যদিও আমি সন্দিহান ছিলাম। বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আমি আবারও অসহায় হলাম। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিস্টদের পূর্বপরিকল্পিত নাশকতার কাজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকব। হুট করে স্টেজে ওঠা তৃতীয় এই ব্যক্তি সম্পর্কে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েম সামি তার ফেসবুকে লিখেছেন, আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াতের ছেলে জাহিন রোহান রাজিনকে মঙ্গলবার ডক্টর ইউনূস বিশ্ব দরবারের সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সময় বেশ অবাক হয়েছিলাম। হাজারের বেশি প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতা ঝিটিয়ে বিদায় করল, সেই স্বৈরাচার সমর্থক এবং ওই দলের ডোনার ব্যক্তির সন্তানকে সমন্বয়ক হিসেবে স্টেজে তোলার আসল মাজেজাটা কি? এ বিষয়ে জাহিনের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা। তিনি বলেছেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন 2 বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই কিছু না ভেবেই আমি স্টেজে উঠে গেছি। তিনি বলেন, 2021 সালের ইউনূস অ্যান্ড ইয়ুথ ফেলো আমি। নিউইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তাকে কাছাকাছি দেখার সুযোগ হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।